বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাগানের আম গাছের মুকুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো এই মুকুলের আজকে আমি আম গাছের পরিচর্যা করব, দ্বিতীয়বার পরিচর্যা করব। মুকুল আসার পর কিভাবে পরিচর্যা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকে দেখে নিন। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার আম গাছের মুকুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো আজকে আমি পরিচর্যা করব। এর আগে আমি প্রথমবার পরিচর্যা করেছি মুকুল আসার পর। আজকে আমার দ্বিতীয় পরিচর্যা, কারণ সেই পরিচর্যা আমি 7 দিন পূর্বে করেছি। আজকে 7 দিন পর আবার পরিচর্যা করব। এর কিছুদিনের মধ্যে আমাদের মুকুলগুলো ফুটে যাবে, সেই জন্য আমাদেরকে এই মুকুল ফোটার আগেই এই পরিচর্যাটি করে নিতে হবে। তো কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত থাকুন, থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আমাদের মুকুলগুলো যখন বের হয়ে আসে, বড় হয়ে যায়, তখন আমাদের বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ শুরু হয়ে যায় সেই মুকুলের মধ্যে। সেই মুকুলগুলো কালো কালো হয়ে ছড়ে পড়ে যায়, আমাদের ফলন কমে যায় বা অনেক সময় ফলনই পাই না আমরা। তো সেই জন্য আমাদেরকে পরিচর্যা করতে হয়। প্রথমে মুকুল বের হয়ে আসার পর আমাদের ছত্রাকের আক্রমণ শুরু হয়, যেমন অ্যানথ্রাকনোস, তারপর হলো পাউডারি মিল্ডু, তারপর হলো ডাউনি মিল্ডু। তো এই 3টি হলো ছত্রাকের আক্রমণ। এই 3টি ছত্রাকের আক্রমণ থেকে আমরা কিভাবে এই মুকুলগুলোকে রক্ষা করতে পারবো। তারপর হলো আমাদের পোকার আক্রমণ, যেমন ম্যাঙ্গো হপার বা যাকে চোষক পোকাও বলা হয়, সেগুলো মুকুলের রস চুষে খায় এবং আস্তে আস্তে মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। আর এই ম্যাঙ্গো হপার মুকুলের মধ্যে এক জাতীয় আঠালো মধু রস ছেড়ে দেয় এবং সেগুলো খাওয়ার জন্য পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাবেন, আপনাদের গাছে যদি পিঁপড়ের আনাগোনা শুরু হয় তাহলে বুঝবেন ম্যাঙ্গো হপারের আক্রমণ হয়েছে। সেই জন্য ছত্রাকের আক্রমণের চিকিৎসার জন্য আমি প্রথমে দিয়ে নিচ্ছি ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড। এখানে 63% ম্যানকোজেব থাকে এবং 12% কার্বেন্ডাজিম। তো ম্যানকোজেব এই জন্য নিয়েছি কারণ ম্যানকোজেব দ্বারা আমাদের যে পাউডারি মিল্ডু আর ডাউনি মিল্ডু আছে, এই 2টি রোগ সারবে না অন্য ছত্রাকনাশক ব্যবহার করলে। শুধুমাত্র ম্যানকোজেব দ্বারাই পাউডারি এবং ডাউনি মিল্ডুকে রক্ষা পাওয়া যায়। তো অ্যানথ্রাকনোস, পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু, এই 3টি ছত্রাকের আক্রমণ থেকে এই সাব ফাঙ্গিসাইড সুরক্ষা দিবে বা রক্ষা করবে। কারণ সাব ফাঙ্গিসাইড আমরা যখন মুকুলে বা গাছে প্রয়োগ করি, তখন গাছের মধ্যে মুকুলের মধ্যে এক ধরনের প্রলেপের সৃষ্টি করে বা লেয়ার তৈরি করে। সেই লেয়ারকে আর ভেদ করতে পারে না সেই ছত্রাকগুলো। তখন আমরা বা আমাদের মুকুলগুলো সেই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পায় এবং আমাদের ফলন ভালো হয়ে যায়। তো আমার ছত্রাকনাশকটি আমি নিয়েছি 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য। তো আপনারাও 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য এইভাবে নিয়ে নেবেন। তো আমি এখন স্প্রে করতেছি আমার মুকুল এবং ডালপালা সবকিছুর মধ্যে এই ছত্রাকনাশকটি। তো এভাবে আপনারাও ছত্রাকনাশকটি স্প্রে করে দিবেন গাছের পাতায়, ডালে এবং মুকুলের প্রত্যেকটি অংশের মধ্যে, যাতে করে কোনো জায়গা বেঁচে না থাকে। কারণ জায়গা বেঁচে থাকতে তখন সেই জায়গায় হয়তো ছত্রাকের আক্রমণ শুরু হতে পারে। এইভাবে আপনারাও আপনাদের গাছগুলোর মধ্যে পরিচর্যা করুন। 2বার পরিচর্যা করতে হবে আমাদেরকে মুকুল আসার পর। তারপর আমাদের ফুল ফোটার আগে
আরেকবার পরিচর্যা করতে হবে, সেটি ভিন্ন পরিচর্যা, ছত্রাক বা কীটনাশকের দ্বারাই না, সেটি আলাদা পরিচর্যা। আমি আজকে প্রয়োগ করতেছি আমার গাছে, এরপরে আমি 3 থেকে 4 দিন পরে মুকুল ফোটার আগেই আমার সেই পরিচর্যাটি করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পরিচর্যাটি করি। তো এভাবে আপনারাও পরিচর্যা করে যান, আপনাদের গাছে প্রচুর ফলন পাবেন। তারপর আমি এখন কীটনাশক নিব। তা আমি নিয়ে নিচ্ছি সাইপারমেথ্রিন গ্রুপের 10EC। এটি সুপার কিলার একটি কীটনাশক। এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এই মুহূর্তে যেহেতু মুকুল এসেছে আমাদের গাছের মধ্যে, এই মুকুলের মধ্যে আপনারা শক্ত ধরনের কীটনাশক বা পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করবেন না, যেমন প্রফেক্স সুপার, কারণ সেগুলোর দুর্গন্ধ অনেক দিন থাকে, ফলে আমাদের মুকুলের মধ্যে যে সমস্ত পরাগায়নকারী পোকামাকড় আছে সেই সমস্ত চাপতে পারে না এবং আমাদের পরাগায়ন হবে না, পলিনেশন হবে না। তো সেই জন্য আমরা সেই সমস্ত শক্তিশালী বা স্ট্রং পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করব না। এখন আমি আমার জারটি ছাঁকড়িয়ে নিচ্ছি ভালো করে মিশার জন্য আমার কীটনাশকটি। তারপর আমি গাছে প্রয়োগ করে দেব, কারণ এই কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মুকুলগুলো সেই ম্যাঙ্গো হপারের আক্রমণ থেকে রক্ষা পাবে, কারণ ম্যাঙ্গো হপারও মুকুলের রস চুষে খায় এবং মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। তো এইভাবে আপনারাও আপনাদের গাছগুলোর পরিচর্যা করতে পারবেন। পরিচর্যা করুন, দেখবেন অনেক ফলন পাবেন। আমার ভিডিওর মাধ্যমে আমি গাছের পরিচর্যা, বিভিন্ন গাছের বিভিন্ন পরিচর্যা সব দিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে বিভিন্ন গাছের পরিচর্যা আছে, কিভাবে রোপণ করতে হয়, কিভাবে গাছগুলো যত্ন করতে হয়, সব কিছুই আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে সবগুলো দেখতে পারেন। তো এইভাবে আপনারা পরিচর্যা করুন কীটনাশক এবং ছত্রাকনাশক দ্বারা। শুধুমাত্র 2 বার পরিচর্যা করবেন, তারপর 3য় পরিচর্যা যেটা হবে সেটি ভিন্ন পরিচর্যা হবে, সেটি আর কোনো ছত্রাক বা কীটনাশকের দ্বারা হবে না, কারণ অনেক দিন আগে আমাদের মুকুল ফোটার আগেই এই ছত্রাক আর কীটনাশক ব্যবহার করতে হয়। যদি আমরা মুকুল ফোটার পর করি তাহলে আমাদের সব মুকুলগুলো নষ্ট হয়ে যাবে, পলিনেশন হবে না, সব মুকুল পচে যাবে। তো সেই জন্য আপনাদের কাছে বা আমার নতুন বন্ধুর কাছে আবেদন রইল যে আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের কাছে আবেদন, এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে